যাদবপুরে বৈঠক শুরুর আগে অশান্তি, বিশ্ববিদ্যালয়ে যেতেই ওম প্রকাশ মিশ্রকে ঘিরে বিক্ষোভ। আন্দোলনকারীদের একাংশের বিক্ষোভ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপককে ঘিরে। ওম প্রকাশ মিশ্র গেটে ঢুকতেই বিক্ষোভ, ক্যাম্পাসের ভেতর সাদা পোশাকে ঢুকলো পুলিশ। ওম প্রকাশ মিশ্র অফিস ঘরে গেলে পুলিশ। যাদবপুর বৈঠকে শুরুর আগেই অশান্তি, যাদবপুরে বিক্ষোভের মুখে ওম প্রকাশ মিশ্র। আন্দোলনকারীদের একাংশের বিক্ষোভ, ওম প্রকাশ মিশ্র গেটে ঢুকতেই বিক্ষোভ, ক্যাম্পাসের ভেতরে সাদা পোশাকে ঢুকলো পুলিশ। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে বৈঠক, সেই বৈঠক হওয়ার কথা। আজকে বৈঠকে যোগ দিচ্ছেন সহ উপাচার্য এবং সহ উপাচার্যের উপস্থিতিতে বৈঠক করবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে একাধিক সংগঠনের সদস্য, তারাও থাকবেন এই বৈঠকের মধ্যে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে প্রথম কথা, বৈঠক শুরু হওয়ার কথা ছিল সকাল 11:30টায়, সেই সময় ছাত্রছাত্রী কিছু পড়ুয়াদের বিলম্বিত হওয়ার কারণের জন্য বৈঠক শুরু হতে পারেনি। পরবর্তী ক্ষেত্রে ওম প্রকাশ মিশ্র এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্রছাত্রীরা। ইন্দ্রনীল ঘোষ এবং সুস্মিত মজুমদার আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই চলে যাব সুস্মিতের কাছে। সুস্মিত, যাদবপুরে আমরা দেখলাম প্রথমে বিক্ষোভ পড়ুয়াদের, এবং পড়ুয়ারা 11:30টার সময় বৈঠক হওয়ার কথা ছিল, সেই সময় পড়ুয়ারা কিছুটা বিলম্বিত হওয়ার কারণের জন্য বৈঠক একটু দেরি হলো। কিন্তু ওম প্রকাশ মিশ্র যে মুহূর্তে এলেন, তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্রছাত্রীরা। কি দাবি করছেন তারা? দেখো, একেবারেই ঠিক 12টা নাগাদ ওম প্রকাশ মিশ্র তিনি তার দপ্তরে আসেন, এবং যখন আসেন তখন তার আগে থেকেই ছাত্রছাত্রীরা তার ঘরের বাইরে তালা বন্ধ করে, শুধু তালা বন্ধ নয়, প্লাস্টার প্যারিসের যে সিল, সেই সিল দিয়ে তালা বন্ধ করে তার ঘরের সামনে অবস্থান করতে থাকেন, এবং একই সঙ্গে তাকে ঢুকতে না দেওয়া। ওম প্রকাশ মিশ্র সেখানে আসেন, তালা ভেঙে তিনি ভেতরে ঢুকে যান, এবং ছাত্রছাত্রীরা যেটা দাবি করছেন যে তাকে ঠেলা ধাক্কা দিয়ে তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করেছেন, যেটা কিন্তু ছাত্রছাত্রীরা দাবি করছেন। এবং তারপর দেখা যাচ্ছে ধীরে ধীরে সাদা পোশাকের পুলিশ, প্রচুর পুলিশ মোতায়েন করা হচ্ছে। অর্থাৎ এই ওম প্রকাশ মিশ্রের যে দপ্তর, সেই অফিস, সেই অফিসের বাইরে সাদা পোশাকে পুলিশ, প্রথমে পুরুষ পুলিশ সেখানে মোতায়েন করা থাকে, এবং প্রচুর পুলিশ সেখানে যায়। এবং শুধু তাই নয়, ওম প্রকাশ মিশ্রের ঘরে পর্যন্ত তারা যান, এবং সেখানে কথাবার্তা বলার পর ওম প্রকাশ মিশ্র কিন্তু তিনি সরাসরি জানান যে তিনি পুলিশ ডাকেননি, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ পুলিশ ডাকেননি। তাহলে পুলিশ ডাকলো কে? প্রশ্ন তুলছেন ছাত্রছাত্রীরা। পরবর্তীকালে দেখা যায় যে ছাত্রীরা যখন ওম প্রকাশ মিশ্রের যে গেট, সেই গেটের গোড়ায় তারা বসে যান এবং তারা আন্দোলন চালিয়ে যান। যদিও ক্যামেরার সামনে তারা কোনো রকম ভাবে মুখ খুলতে চাইছেন না, তারা কাগজে লেখা প্লাকেট সেটা নিয়ে তারা তাদের দাবি দাবার সামনে রেখেছেন যে পুনরাবৃত্তি করতে হবে, যে 1 মার্চে যে ঘটনা ঘটেছে গত শনিবার, তার পুনরাবৃত্তি করে, অর্থাৎ আরও একজন ছাত্রকে আহত করে, ছাত্রছাত্রীদের আহত করে তাকে গাড়ি চাপা দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। তিনি কি সেই করতেই এসেছেন? কি কারণে তিনি এসেছেন? এই সমস্ত প্রশ্ন তারা কাগজে লিখে তারা সামনে রেখেছেন। পরবর্তীকালে দেখা গিয়েছে যত বেলা গড়িয়েছে, মহিলা পুলিশ, অর্থাৎ সাদা পোশাকে মহিলা পুলিশ, প্রচুর মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে এখন যে চিত্র, ওম প্রকাশ মিশ্রের ঘরের বাইরে যেমন ছাত্রীরা বসে রয়েছেন, এবং প্রকাশ মিশ্রের ঘরের ভেতরে প্রচুর মহিলা পুলিশ, অর্থাৎ যাদবপুর থানার যে মহিলা পুলিশ রয়েছে, সেগুলো লালবাজার থানার যে লালবাজারের যে মহিলা বাহিনী, সেই বাহিনী কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। তবে এই ক্ষেত্রে দেখা গিয়েছে আরও একটি ছাত্র সংগঠন এআইডিএসও, তারাও কিন্তু ইতিমধ্যে এসে এখানে উপস্থিত হয়েছেন। তারা এই যারা আন্দোলন করছিলেন, এসএফআইয়ের যারা ছাত্রছাত্রী ছিলেন, যারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন ওম প্রকাশ মিশ্রের, আমরা একটু শুনিয়ে দিই দর্শকদেরকে ওম প্রকাশ মিশ্র ঠিক কি বলেছেন। কিছু স্টুডেন্টরা দাঁড়িয়ে ছিল, আমি হাত জোর করে, আপনাদের ক্যামেরা ছিল, আমি বিভাগে এসেছি, আমি বিভাগে বসে আছি। এখানে প্রায় 50 জন পিএইচডি স্কলার আমার বিভাগে, অন্যান্য বিভাগে তারা এসছেন, তারা আমার সঙ্গে কথা বলবেন। আমি 37 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে আছি, এবং আমি প্রতিদিন কলকাতায় আমি থাকলে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে আসি, এটা আমার রেকর্ড। আর যারা এই সমস্ত বিক্ষোভ দেখাচ্ছেন, তারা নিজেদের নাম পরিচয়টা গোপন রাখার প্রচেষ্টা করছেন। তাদের উচিত যে কোন সংগঠন, এবং তারা আর কি পুলিশ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তারা করতে পারেন, তারা ইতিমধ্যে গেছেন। তাই জন্য কাউকে ফিজিক্যালি প্রিভেন্ট করা, এটা কিন্তু ইললিগাল, এটা ইললিগাল। এই সমস্ত প্রচেষ্টা যারা করছেন তারা ভুল করছেন, এবং আমি মনে করি যে তাদের আর কি বোধোদয় হওয়া উচিত। তারা সিনিয়রদের সঙ্গে কথা বলা উচিত তাদের।
ইন্দ্রনীলের কাছে, ইন্দ্রনীল, যে সময় বিক্ষোভ শুরু করেছিলেন ছাত্রছাত্রীরা সেই সময় তুমি ঘটনাস্থলে ছিলে, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপকেরকে ঘিরে গিয়ে এই বিক্ষোভটা শুরু হয়েছিল, সেই সময় কি দাবি করেছিলেন ছাত্রছাত্রীরা? একদমই সেদিনকে অর্থাৎ 1 তারিখের যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতেই আজকে কিন্তু তারা অবস্থান বিক্ষোভ দেখান এবং সেই অবস্থান বিক্ষোভ চলাকালীন ওমপ্রকাশ মিশ্র তিনি আসেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় এবং তারপরে তিনি নিজের যে রুম সেখানে পৌঁছে যায় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ, সাদা পোশাকের যে পুলিশ তারা কিন্তু এসেছেন, অর্থাৎ সিভিল ড্রেসের যে পুলিশ অফিসিয়ালস তারাও কিন্তু রয়েছেন, মহিলা পুলিশ প্রচুর এসেছে। এখনো পর্যন্ত ছাত্রীরা তারা কিন্তু ওমপ্রকাশ মিশ্রর যে কেবিন অর্থাৎ যে ঘর সেখানে তার সামনে এখনো পর্যন্ত অবস্থানে রয়েছে এবং এআইডিএসও তারাও কিন্তু এসেছেন যে ক্যাম্পাসে কেন পুলিশ এসেছে এই দাবি নিয়ে কিন্তু তারাও বিক্ষোভ অবস্থান দেখাচ্ছে। আমি একটুখানি কথা বলে নেব যে আপনারাও বিক্ষোভ দেখাচ্ছেন, বলছেন ক্যাম্পাসে কেন পুলিশ এসেছে। ওমপ্রকাশ মিশ্র যখন এলেন তখন আপনাদের যারা ছাত্রীরা ছিলেন তাদের সঙ্গে বচসা। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয় বরাবরই একটা ডেমোক্রেটিক শিক্ষাঙ্গন এবং এখানে সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিম লেয়ারের ছেলেমেয়েরা তারা এখানে আসে পড়াশোনা করতে এবং যে সমস্ত সোশ্যাল ইস্যু বারবার আমাদের সামনে এসে সেগুলোকে তারা কোয়েশ্চেন করে। আজকে আমরা দেখছি যাদবপুরের মতন একটা ডেমোক্রেটিক ক্যাম্পাস, একটা গণতান্ত্রিক আন্দোলন চলছে এখানে এবং এরকম একটা পরিবেশে পুলিশি হস্তক্ষেপ হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সাদা পোশাকের পুলিশ এখানে ঢুকছে। আমার বক্তব্য হচ্ছে, পুলিশ হচ্ছেন গণতন্ত্রের রক্ষক, তিনি আমাদেরকে সিকিউরিটি প্রোভাইড করার জন্যই আছেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যেদিন ইন্দ্রানুজের ঘটনা ঘটলো, যেদিন শিক্ষামন্ত্রী তাকে রীতিমতন প্রায় পিষে দিয়ে অ্যাটেম্পট টু মার্ডারের মতন করে তিনি চলে গেলেন, তখন পুলিশ কোথায় ছিল? এবং আমরা দেখতে পেয়েছি এই ইন্দ্রানুজের ঘটনার প্রতিবাদে যখন এআইডিএস ও কর্মী সমর্থকেরা মেদিনীপুরে সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্মঘট পালন করছিল, তৃণমূলের গুন্ডারা পুলিশি আক্রমণের মাধ্যমে কি পরিমাণ বর্বরতা তারা চালিয়েছে এবং সেই কর্মী সমর্থক সুস্মিতা সোরেন সহ বাকি সমস্ত আমাদের কমরেডদেরকে তারা কাস্টাডিতে নিয়ে গিয়ে কি পরিমাণ কাস্টাডিয়াল টর্চার করেছে, সেই জায়গায় পুলিশের অবদান কি আমরা এটাকে কোয়েশ্চেন করছি। এবং যাদবপুরের মতন একটা ডেমোক্রেটিক ক্যাম্পাসে, একটা গণতান্ত্রিক ক্যাম্পাসে যেখানে আজও ছাত্রছাত্রীরা প্রশ্ন করতে পারে, অ্যান্টি এস্টাবলিশমেন্ট কথা বলতে পারে, সেখানে দাঁড়িয়ে আজকে পুলিশে হস্তক্ষেপ হচ্ছে কার স্বার্থে? আপনারা কি আজকে ওমপ্রকাশ মিশ্র যে তিনি এসেছেন তার কি বিরোধিতা করছেন, যে আপনারা কি চাইছেন যে উনি এখান থেকে চলে যান? দেখুন, এখানে চলে যাওয়া না যাওয়ার থেকেও বড় বিষয় হচ্ছে পুলিশি হস্তক্ষেপ। উনি এসছেন সেটা অন্য বিষয় এবং আমরা দেখেছি সেদিনের ঘটনার সময় থেকেই যাদবপুরের তৃণমূলী যারা ফ্যাকাল্টি আছেন তারা ছাত্রীদের ওপর বিভিন্নভাবে আক্রমণ নামিয়ে। তো বলছেন আপনারাও ছাত্রছাত্রীরাও আক্রমণ। দেখুন, এরকম ন্যারেশন কিন্তু বারবারই আসছে এবং বিভিন্ন মিডিয়া হাউস থেকে যাদবপুরের ছাত্রছাত্রীদের ওপর বারবার ওরা অ্যান্টি ন্যাশনাল, ঠিক আছে, ওরা হচ্ছে যা করার নয় সেই ধরনের কাজকর্ম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা করে, কিন্তু আদৌ কি আমরা পরখ করে দেখতে যাই যে যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আদতেই কি করছে, কি দাবিতে আন্দোলন করছে? এই যে সারা দেশ জুড়ে শিক্ষাঙ্গনগুলোকে প্রাইভেটাইজ করে দেওয়া হচ্ছে, ন্যাশনাল এডুকেশন পলিসি এনে পুরো শিক্ষার কারিকুলারটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, ছাত্রছাত্রীরা বুঝতে পারছে না নর্মাল সিলেবাস কি, সেইগুলো নিয়ে যখন ছাত্ররা আন্দোলন করছে তখন পুলিশ সহায়তার সময় কোথায়? একদমই এই মুহূর্তে তৃণমূল ছাত্র পরিষদ তারাও কিন্তু রয়েছেন। আমি একটুখানি কথা বলবো যে তোমরা আজকের এই যে ঘটনা, এই ঘটনাটাকে কিভাবে দেখছো? আমরা প্রথম কথা বলি যে ইউনিভার্সিটিতে তার ডিপার্টমেন্টে কোনো প্রফেসরকে ঢুকতে দেওয়া হবে না, এটা কোথাকার নিয়ম? কোনো এই লেফট অর্গানাইজেশনগুলো, লেফট এসএফআই আরএসএফ, এইগুলো সব লেফট এই মাওবাদী সংগঠনগুলোকে নিয়ে যেই ক্যাম্পাসগুলো, ক্যাম্পাসে মাওবাদী সংগঠন? অবশ্যই। আরএসএফ কি সংগঠন? ক্যাম্পাসে লিখছে আজাদ কাশ্মীর, ঠিক আছে, ক্যাম্পাসে লেখা হচ্ছে শালকুট ট্রিটমেন্ট দেওয়া হবে, পোস্টার লিখছে, তার ফেসবুকে ওপেন পোস্ট করে ভারত রাষ্ট্রের ধ্বংস হোক। এরা কারা? অতিবাম কারা? এই আরএসএফ এর মতন সংগঠনগুলি তো, যেগুলো বাইরে নিষিদ্ধ, তারা ক্যাম্পাসে ফুলে ফেপে উঠছে কিভাবে? তাহলে প্রশাসন করছে না কেন ব্যবস্থা, কেন ইউনিভার্সিটি? আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অনেক আগেই বলেছিলাম, এই অনেক আগে থেকেই আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের সেই আন্দোলন, আমাদের সেই খাটাখাটনির ফলে আজকে 5টা গেটে সিসিটিভি লেগেছে। আমাদের এটাই এখনো এটাই দাবি যে শুধু 5টা গেটে লাগলে তো হবে না, এত বড় উন্মুক্ত চত্বর, গোটা ক্যাম্পাসে 100% সিসিটিভি লাগাতে হবে এবং সিকিউরিটি বাড়াতে হবে, না হলে এখানে অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে তৃণমূলের। এখানে তৃণমূল যারা করে সমর্থক তাদেরকে লাইভ থ্রেট করা হচ্ছে। এই সিকিউরিটি ইনশিওর করতে হবে অথরিটিকে, ইউনিভার্সিটিকে, নাহলে প্রশাসনকে।
একদমই এই মুহূর্তে কিন্তু প্রচুর পুলিশ যারা সিভিল ড্রেসে তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এবং আজকে আরও একটা বিষয় বলে রাখা ভালো যে আজকে ছাত্রছাত্রীদের সঙ্গে অর্থাৎ যারা আন্দোলন করছিলেন তাদের সঙ্গে আজকে বৈঠক রয়েছে এবং ইতিমধ্যেই বৈঠক যে সেই বৈঠক কিন্তু শুরু হয়ে গিয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং যারা ছিলেন সেদিনকে সেই বৈঠকে তারা যোগ দেবেন কিনা তাদের যে জিবি সেই জিবি কিন্তু ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা তারা করছেন এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তবে আপাতত ওম প্রকাশ মিশ্র তিনি তার কেবিনে রয়েছেন এবং তিনি স্পষ্টতই বলছেন যে আমি আমার কেবিনে আসব, কিন্তু ছাত্রছাত্রীরা যেভাবে বাধা দিয়েছে সেটা কখনোই কাম্য নয়। সেটা একদমই সেই বক্তব্যই আমরা শুনলাম ইন্দ্রনীল। আমার সঙ্গে ছিলেন আমার দুই প্রতিনিধি ইন্দ্রনীল এবং সুস্মিত মজুমদার। আমি ধন্যবাদ জানাবো দুজনকেই।